তো তোমরা 2 দাগের ডি এর অঙ্কটা দেখো আমি কীভাবে করছি। তাহলে সেকেন্ড বন্ধনী 25 গুণিত 16 ভাগিত এটা ভাগ করব 15 × 4 = 60 - 4 গুণিত এটা থেকে এটা বিয়োগ করব, কত হবে 15 হবে। সেকেন্ড বন্ধনী ভাগিত ফার্স্ট বন্ধনী এটা থেকে 20 থেকে এটা আবার গুণ লিখে ভাগ করে দেবো, 3 × 2 = 6। এরপরে কত হবে সেকেন্ড বন্ধনী 25 গুণিত 4 × 4 = 16 - 4 × 15 = 60 ভাগিত এটা থেকে এটা গুণ করলে পাবো 20 × 2 = 40। তাহলে এটা 25 × 4 = 100 বিয়োগ 60 ভাগিত 40। তাহলে কত হবে এটা এগুলো 40 হবে, 40 থেকে যদি 40 ভাগ করা হয় 40 থেকে 40 1 হবে অ্যান্সার। তো বন্ধুরা পরের অঙ্কটা দেখো, 2 থেকে এর অঙ্কটা কীভাবে করছি। থার্ড বন্ধনী 16 ভাগিত 42 বিয়োগ 40 সেকেন্ড বন্ধনী থার্ড বন্ধনী 12 ভাগিত এটা লিখে দেবো 24 ভাগিত 6 গুণিত 2 যুক্ত 4। ঠিক আছে, এবার থার্ড বন্ধনী 16 ভাগিত এটা থেকে বিয়োগ করে দেবো, বিয়োগ করে 2 লিখব, থার্ড বন্ধনী দেবো 12 ভাগিত ভাগ করবো এটা 6 × 4 এটা ভাগ 6 × 4 = 24, তাহলে 4 গুণিত 2 যুক্ত 4। এবার এটা ভাগ করে দেবো 8, এবার এই যে এটা লিখবো 2 8 এর 12 ভাগিত 4 গুণিত 2 যুক্ত 4। তাহলে কত হবে 8 × 12 = 96 ভাগিত 4 গুণিত 2 যুক্ত 4। তাহলে 4 কত 96 24, তাহলে 24 গুণিত 2 যুক্ত 4 কত হবে 24 × 2 = 48 যুক্ত 4। তাহলে সমান সমান কত করলে হবে, এটার সঙ্গে এটা যোগ করলে 52 হবে অ্যান্সার। তো বন্ধুরা তোমরা এরপর 2 থেকে এফের অঙ্কটা দেখো আমি কী করছি। তাহলে 4 গুণিত থার্ড বন্ধনী 24 বিয়োগ 110 বিয়োগ, এবার এটাকে এটা কাজটা করে নেবো 11 × 3 = 14 গুণিত 4 ভাগিত 9 সেকেন্ড বন্ধনী থার্ড বন্ধনী ভাগিত 2 গুণিত 9। এবার কী করব 4 গুণিত 24 বিয়োগ 110 বিয়োগ 4 × 4 = 56। ঠিক আছে, এটাকে প্রথম বন্ধনী ধরে দিয়ে দিলাম আমি, সেকেন্ড বন্ধনী থার্ড বন্ধনী ভাগিত 2 গুণিত 9। এবার কী করব 4 গুণিত 24 বিয়োগ এটা থেকে যদি এটা বিয়োগ করা হয় আমাদের দাঁড়াবে 54 ভাগিত 9 সেকেন্ড বন্ধনী থার্ড বন্ধনী ভাগিত 2 9 18 করে দিচ্ছি। তাহলে 4 গুণিত 24 বিয়োগ 9 6 54 6 থার্ড বন্ধনী দিয়ে দিলাম ভাগিত 18। 4 গুণিত এবার যদি এটা থেকে এটা বিয়োগ করবো তাহলে 18 হবে, 18 ভাগিত 18 তার কত 4 × 18 = 72 ভাগিত 18 18 4 × 72 4 উত্তর হবে। তো 2 থেকে জিরো অঙ্কটা দেখো, তাহলে 200 ভাগিত থার্ড বন্ধনী 88 বিয়োগ 12 থেকে 13 গুণ করলে হবে 3 × 6 3 × 3 1 দিয়ে 2 1 1 1 6 তাহলে 156। তাহলে 156 বিয়োগ 3 গুণিত এটা থেকে এটা বিয়োগ করবো কত হবে 31 সেকেন্ড বন্ধনী থার্ড বন্ধনী। তারপরে 200 ভাগিত থার্ড বন্ধনী 88 বিয়োগ 156 বিয়োগ এটা থেকে এটা গুণ করবো এরপর, তাহলে কত হবে 93 সেকেন্ড বন্ধনী থার্ড বন্ধনী। তারপর এটা লিখব 200 ভাগিত
অষ্টআশি বিয়োগ এটা থেকে এটা বিয়োগ করবো, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? তোমার এদিকে হচ্ছে 3 63 হবে, থার্ড বন্ধনী। এবার কী করবো, 200 ভাগিত এটা থেকে এটা বিয়োগ করবো, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত পাবো? 25 পাবো। আর 25 8 200, 8 হবে উত্তর। তো এরপর এই চিত্রকরণ করে দেখো, 987 বিয়োগ এটা থেকে এটা যোগ করলে কত হবে? তোমার হবে 68, তারপরে তোমার লিখে দেবো 10 5 যুক্ত এটা হবে, এটা থেকে এটা 999 থেকে এটা করলে পর, তাহলে 999 ভাগিত 27, ঠিক আছে। এবারে এটা ফার্স্ট বন্ধনী দিয়ে দিন, যুক্ত, এবার এটা করবো 9 8 72 ভাগিত 6, 4 সেকেন্ড বন্ধনী, থার্ড বন্ধনী। এবার কী করবো, এটা থেকে এটা বিয়োগ করবো, 919 বিয়োগ 10 -5 যুক্ত সেকেন্ড বন্ধনী, এটা থেকে এটা ভাগ করে নেবো, তাহলে এটা থেকে ভাগ করলে কত হবে আমাদের? ভাগ করলে হবে 37, ভাগ করে তোমরা দেখে নেবে একটু, তাহলে 37 যুক্ত, তাহলে এটা ভাগ করলে কত হবে? 12, ঠিক আছে। এবারে গণিত 4 হবে, এটা বসিয়ে দিলাম এই যেটা সেকেন্ড বন্ধনী, থার্ড বন্ধনী। এবার কত হবে? 919 বিয়োগ 10 থার্ড বন্ধনী 5 যুক্ত 37 যুক্ত 40, থার্ড বন্ধনী দিয়ে দিলাম। আর এখানে সেকেন্ড বন্ধনীটা ছিল দিয়ে দেবো। এবার কত হবে? 919 বিয়োগ 10 5 যুক্ত, যদি 37 থেকে 48 যোগ করা হয়, হ্যাঁ এটা যোগ করলে কত হবে? 85। এরপরে 919 বিয়োগ 10, এবার এটা এর ব্র্যাকেটে বলেছিলাম প্রথমে ব্র্যাকেট থাকলে এর হবে, তাহলে এটা কত হবে? 10 9 90, এর 90, তাহলে 919 বিয়োগ এটা থেকে যদি এটা গুণ করা হয় কত হবে? 900। হ্যাঁ, এবার 900 থেকে এটা থেকে যদি 900 বিয়োগ করার কথা হবে 19 হবে উত্তর।